দর্শক, আমরা এই মুহূর্তে সেই ভাইরাল মিজান ভাই হোটেলের সামনে আছি। আসলে মিজান ভাই কেন হঠাৎ করে এভাবে ভাইরাল হয়ে গেল এবং কিসের জন্য ভাইরাল হলো, আজকে মিজান ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। ততক্ষণে সবাই আমাদের সাথে থাকুন। যেমন অনেকে জানে না, আইলে আমি এত দৌড়িয়া কই যে গরু 1 পিস, মুরগি 1 পিস, ভাত 14 পারলাম, তরকারি 14 পারলাম না নাই। গরু 1 পিস, মুরগি 1 পিস, ডিম 1 পিস, এর হরে ভাত তরকারি 14 পারলাম। গরু দিয়া, মুরগি দিয়া, ডিম দিয়া, সবজি দিয়া, মুগ ডাল দিয়া আমি আচক পাকাই। গরু দিয়া বেশি 100 টাকা, গরু দিয়া বেশি 100 টাকা, 1 কেজিতে 20 পিস। গরু দিয়া বেশি 100, 1 কেজিতে 20 পিস, 50 গ্রামের পিস। আমি খালি হোলটা এনে দিয়ে দেই, হেয়ানো সাইজ করে দেয় কষ্টাই যা। আমি আরে বলছি যে একবারে 20 পিস হয়, লাগলে 19 পিস হোক, 21 পিস যে না হয়, সাইজ যে ছোট না হয়, কিন্তু একজন চোখে মানানসই হইতে। একটা গোস্তের পিস করে আমার 50, আমার 20 টাকার ভাত খায়, 10 টাকা ঘরে গোস্তের লাগে খরচ 80, পানি টানি এদিন হরে 10 টাকা, 90 টাকা, 100 বেচলে আমার 10 টাকা বেয়ার। 300 জনের তো আমি হতাই বেশি, আমার 5 আইটেম দিয়া 300 জনের তো হতাই বেচলে আমার ডেলি 3000 টাকা আসার কথা। আমার 3000 টাকা আসে না, আমার আসে 1200। আমার যেমন একটা কর্মচারীর বেতন আসে, যেমন একটা কর্মচারী কাম করলে যেটা ইয়ে আমার হেডা ইয়ে, তারপরেও আমি সন্তুষ্ট। কেন? আমার নিজের কাম আমি নিজে করি, কেউ আমার ডাক দেওয়ার নাই। নিজের চলা নিজে চলি, কেউ ডাক দেওয়ার নাই। কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায়, অনেক মিডিয়া হওয়ার পরে চেয়ার টেবিল নাই, আমার হাড়ি পাতিল নাই, আমার অনেক কষ্ট হয়। আমি বাড়িতে আসিলাম 10 বছর, এর আগে থেকে গেছি 25 বছর, আবার 1 বছর ধরে ঢাকা আইসি, দুধা হাত পাওলে আইসি। এই যা দিছে এলাকার খোলা ভাইনা আমার দিছে, দেওয়ার পরে আমি এডিট করে মেয়েরা চলি। মানে মিডিয়া মুডিয়া আয়া আমার এই ভাইরাল করিয়া আমার টেবিল নিতে না, আমার হাড়ি পাতিল নাই। 3 কেজির পাতিল দিয়ে আমি ভাত পাতান শুরু করছি, কারণ আমার 36 কেজি চাইল লাগে। আমার লাকড়ি লাগবে 10-15 কেজি, ঘন লাগে 3-4 গুণ লাকড়ি লাগে, অনেক ইয়ার ভিতরে আছে। কিন্তু সবাই আয়া সবার কথা কয়, আমার কথা কেউ কয় না। তবে এন হচ্ছে অস্থায়ী জায়গা, আজকে ভাঙ্গা দিলে কাটকে আমার টুকি আইব না, পরে মিডিয়ার কাছে বা পাবলিকের কাছে আমার অসম্মানী হইতে হইব। আবারও যদি কেউ এরকম ব্যবস্থা করে দিত যে তোমার আলগা চেয়ার টেবিল দিমু, 2টা ভ্যান দিমু, তাহলে বইয়া আমি দোকানদারি করতে পারতাম। এরা ভাঙ্গা দিব পিছনে সেনাবাহিনীর টিয়া গেম, আরে পুরানি এয়ারপোর্ট নৌবাহিনী, কেন সব নামি দামি লোক থাকে, হয়তো সরকার না থাকলে অনেক এই জায়গা আমরা ব্যবহার করতে পারি। যেমন সরকার আইলে আমরা এই জায়গা ব্যবহার করতে পারি না, সে সময় 8 টাইম করতে হইব। 2টা ব্যাগ লাগবো, 4 ফাল লাগবো, চেয়ার টেবিল লাগবো, 4-5টা বড় হাড়ি বাতিল লাগবো। এগুলো আমার নাই, আমার এগুলা কেনার মতো ক্ষমতা নাই। বাড়ির কিস্তি মিস্তি উঠি আর ইনমিনে আমি ঢাকা আইসি, আয়া আমার এই হচ্ছে লাস্ট পুলিশিং এ আমার ইজ্জত টানাটানি। যেমন মিডিয়া মুডিয়া আয়া আমি অনেকের খানা দিতে পারি না, অনেকে 4-5 জন ফ্যামিলি লিয়ে আইয়া শখের বিষয়, আসলে যে কি জিনিসটা সত্য কিনা যাচাই করতে আয়া যায় যে সবই ঠিক আছে, কিন্তু খানা শেষ, বসার জায়গা নাই। বসতে পারে 15-16 জন মানুষ, 50 জন। আমার মিডিয়া আসার আগেই আসছে বেশি মানুষ আসতো, মিডিয়া আয়া আরো ঝামেলার ভিতরে। আমার এখন আগে যে মানুষ আসতো, এখন মিডিয়া আসার পরে এখন ডবল কেউ কক্সবাজার আইয়ে, কেউ চিটাগাঙ্গের না আইয়ে, কেউ খুলনার না আইয়ে, মানে ওই কেউ কুমিল্লার না আইয়ে, অনেকে আমার দেশের তো না আইয়ে, খাবার পায় না এখন আয়া হয় না। আমার আরো মন খারাপ হয়ে যায়। আমার বাতিল ছোট যখন তরকারি থাকে, আপনার বিভিন্ন জাতের তরকারি কি রেট আছে? যে এক রেটে সব আমি সুরুত্ব নেই। মুরগি 3 কেজি চাইলে তো না আমি যে রেটে খাবার বেচছি, এখন আমার 36 কেজি যায়। আগে আমি বেচতাম 2500, এখন 18-20,000 বেচছ। আমার হে একই বেয়ার আমার নির্ধারিত। যেমন গরু দিয়ে 100 টাকা 1 পিস, ভাত আনলিমিটেড যত খাইতে 14 বার করে লইয়া খাইব না নাই, আমি চাইও না, হিরা তাকাইও না। মুরগি দিয়ে 80 টাকা 14 বার করে লইয়া খাইব না নাই, আমি হিরা তাকাইও না। মুরগিও 1 পিস, 1 পিস যেমন একটা মুরগি 10 পিস করি, দেখার মতো হইতে আমার বেয়ার কম। ডিম দিয়া সবজি দিয়া 60 টাকা 14 বার করে ভাত দিয়ে খাইতে পারবো না নাই। একজন লোকে কি খাইতে পারে, এটা আমারও ফ্যাট আছে, আমারও ফ্যামিলি আছে, মানুষের খায় আমি জানি। তারপরেও আমার কথা আমি কই, বুধা সবজি দিয়া 40, এখানে আমার 1 টাকাও বেয়ার নাই। এটা হচ্ছে একবারে রিক্সা ড্রাইভার লিখে দিন যারা হ্যাঁ করতে, আর আমার 10 টাকা লস হয়। আমার আরেক কেন্দ্র লাভ হয়, হেরা কি আরো 7 জন মানুষের কয় অমুক জায়গায় খানা পাওয়া যায়।
এই জন্য একটু রানিং বেশি হয়েছে আমার এটা। কিন্তু রানিং বেশি হয়েছে মিডিয়ায় আমার ক্ষতি করছে। ক্ষতি যে যেমন মানুষের সামনে আমার অপমানি হতে হয়, আমার হাড়ি বাতিল নাই, বসার জায়গা নাই, আমার কোনো সহযোগিতা নাই। আমি মোবাইল টোবাইলে চালাই না, আমার কিছু নাই। অনেকে মনে করবো তিনি এইসব করে তিনি কি করে, কিন্তু আসলে আর কিছু না। আমি এসব মোবাইল টোবাইল চালাইতে বুঝিও না, জানিও না। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর ডিস্ট্রিক্ট হামসুদ থানা গ্রামগঞ্জ নামারা। আমি একদিনটা 2 দিন বন্ধ রাখছিলাম। ওরা 4-5 দিন আগে ওই চলতি চ্যানেলে একটা ভিডিও করছিল, এলাকার হলাবেন তুই এত পরিশ্রম করাস এই সেই গপসগত, তুই একটা মোবাইল কিন করে আমরা সিস্টেম করে দেবো সেই কইছে। আমি গ্যারেজ করে কিনি না, মোবাইল আমার আসছিল বাসায়, হলো 4-5টা আছে, আমি মোবাইল চালাইতাম জানি না। ভোলা ভাইনে যারা চলতি চ্যানেল আইলা এই একটা ভিডিও করলো, আমি কইতাম না, আমার 3 দিন জ্বর আছিল, বাসায় আসছিলাম। মানুষে খালি কয় কিরে তোরা আয়া মানুষে তোকে যায় এইছে পরের দিন সবকিছু লয়ে আয়া যান খাওয়াইছি। মানুষ 30-40 জন, মিডিয়া 27 জন। আমার এই মিয়া খানা কই তোমার এইটুক কই, আমি তো কইতাম না আমার মোবাইল নেই। তোমার খানা কই মিডিয়া তুমি বাইরে লইছো, অনেক খানা হয় না, মাত্র আইসো এই সেই। তখন আমার মাথায় ঢুকলে যে ওরা তো মনে হয় এটা ছাড়ছে ইয়া হয়েছে, তখন আমি তাড়াতাড়ি করে ভাত করছি, ঘরের দিকে একটু চালু করে করি প্রথমে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনার দোকানে তো কোনো কর্মচারী নাই, না। আপনি একলা। সকাল থেকে কত ঘন্টা আপনি পরিশ্রম করেন দেখান? এখন আমি সকাল 8টা বাজে আইলে রাত 1টা বাজে যাই, সকাল 8টা বাজে আইলে রাত 1টা বাজে যাই। আমাদের এখানে কোনো দারোয়ান নাই, সিকিউরিটি নাই, আমার এখানে কোনো দোয়ান নাই। একটা বাক্সের ভিতরে সবকিছু ঘুরে থিয়া যাই, এটার কোনো তালা চাবি নেই, রসিদ দিয়ে থিয়া যাই, আল্লাহর হাওলা পেরা। ওই যেমন কাস্টমার আমি এনে মাল ধরম বেশি জিনিসপাতি এমনি আল্লাহর হাওলা করে আলিয়ে থিয়া যাই, কোনো তালা সেল নাই, দিয়া দেখতে পারেন নিচে না। তো আমার এরকম সমর্থ নাই যে আমি করে নেব। নিজেরা সবাই খাবার খাচ্ছে, ইচ্ছা মতো টাকা দিচ্ছে, জি। আবার কম দিচ্ছে না বেশি দিচ্ছে, এটা তো আলাদা। আমি এটা চাই না, আমি এটা আল্লাহকে চাই না। এই দোকানের মালামাল থেকে এমনটাই আপনি রাখছেন মিলন ভাই, এইভাবে আমি রাখা যাই, এদিকে একটু দেরি করে যাই। মানে এমন কোন ঘটনা ঘটছে এ পর্যন্ত যে কেউ না দিয়ে চলে গেল বা আপনি? না, এরকম ঘটনা ঘটে না। ওই যে 10 টাকা কম দেয়, আবার কয় আমার ওই 50,000 টাকা ছিল, এটা আনতে মনে নেই ভাই, আয়া ভরছি। হ্যাঁ 2-3 দিন খাইছে, ঠিক আছে, আপনি কাইল দিয়ে না, আমার 10 টাকা দেয়, আর আমার বেশি আবার টিয়া মাথানে করে পৌঁছাইতে হয়, নাইলে আবার হটে তো গেলে পরে বেলা ফিরে তাড়াতাড়ি দেন, এটা কম যায় না। আমার তো আবার একটু স্পিড কাম করতে হয়, যে ভাই তাড়াতাড়ি দেন ভাই, আমার নিয়ে আবার বাথরুম তৈব, তাহলে বেড়াকে লেনদেন ক্লিয়ার না করতে লেগে আমার দিব। এখন তো সবাই যেমন আমার এলো 3 দিন খেয়ে গেলেন, আনলে 1 দিন 2 দিন টিয়া দিলেন না, 3 দিন ওরা এলে তো আমি অমিজাম হই। আমার তো বেড়া করে লিয়া দিতে হয়। আমার হাইট দিয়ে বেসলে 10 টিয়া বেয়ার, 100 দিয়ে বেসলে 10 টিয়া বেয়ার, 2 গিয়া পাই না আমি 5 টিয়া। যদি আমি যেই কদিন 10 দিন বেয়ার করলে 3000 করে হইলে আমার কত? 30,000। তাহলে আমার এই হাইলা নাই, আন্দিবাতিল নাই, এইসব কথা আমার কওয়া লাগে না। তখন আমার এই টিয়াটা তো শিখে না। আমার টিয়া 1200, আমি ওরা বাড়িতে বইলে গুনারা ওয়ারিস দিতে একবারে টিয়া দিয়ে কিস্তি মিস্তি দিয়া মানে হলাইছি করতে গেলে হ্যাঁ না, হলে অনেক কিস্তি মিস্তি হ্যাঁ দিতে আসি, এর ভিত্তি আয়া হচ্ছে এই ঝামেলা। আবার দেখে সিগনালাইছে, তারপরেও আমি এরম হলাই না যে বেজুতি এইব বা হ্যাঁ না, আমার কিছু না থাক, আমার বাধ্যতার অর্থ সম্পদ আছে। আমি যদি 10 টাকা ঋণ করে আমি লাগলে বেচা দিন, টাটকা কথা। আর এই যে দোকানে দেখলাম আপনার কয়েল 5-4টা সব সময় চলতেছে, মানে সব সময় চলে না। আমি সব সময় ডেলি 1 প্যাকেট কয়েল জ্বালাই 50 টাকা, একটা বড় 2টা বড় ফাইনা দিয়ে এটা দিচ্ছে 100 টাকা। এদিন আমার 5 টাকা যায়, ই লাগে না। আর এই যে লাকড়ি জ্বালাইতে গেলে ভিজা বুঝা তাই বর্ষা বৃষ্টিকালে, এই জন্য আলগা একটু ওই কেরাসিন মেরাসিন মাইরা জ্বালাই লইতে হয় আগে, নাইলে জল তো চায় না, দেরি হয়ে যায়। অনেকটু ফেরার ভিতরেই বসছি, সোজা কথা বল। আপনি রান্না বান্না কি এখানেই করেন? আমি সবই এখানে করি, খালি হাত পাও লিয়ে যাই আর হাত পাও লিয়ে আমি আসি, এই আমার ডিউটি। আর যদি আদার অসুবিধা একটু লাগে আমার ওয়াইফের কই নিয়ে দেয়, উনি খালি একটু ব্যালেন্ডার করে দেয়, আর সব আমি আমার ভিতরে রাখি। বাচ্চার মা একটু কষ্ট হয়, এই জন্য আমার দামি না। পাক শাকে তো অনেকের কাছ থেকে করলাম, খুব ভালোই হয়। পাক শাক ভালো হয়, এটা আমি করতে রাখি না। দেখো তোমার নাম কি বলে বলিস, আমার পাক ভালো হইলে মানুষ আইব, পাক ভালো না হইলে আইব না। একজনে খায়া তৃপ্তি মিশা,
যদি আবার ইয়ে হয় তাহলে না আমার দ্বারা আইবে নাহলে আইবো। আচ্ছা এখন আপনারা ধরেন কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি? আমার এখানে বেশিরভাগ সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার। এই ইদানিং বাইরে লওয়ার পর অনেক যে বড় এটা তুমি 40-50 জন লোক। হ্যাঁ এনে তো বড় বড় অফিস আদালত বর্তমানে ঢাকা সিটির ভিতরে আগেরকার ভিতরে মেন অফিস আদালত যত সরকারি বর্তমানে আগে ছিল ওই এদিকে ওই ঘুরান ঢাকা। এখন বর্তমানে সব এখানে অনেক মানুষ এখান আয় পাই লোক খায়া খায়। আমার লজ্জা লাগে, আমি ওইদিকে হিরা যাই গিয়া বাই করি, বসার জায়গা দিতে পারি না, খানা দিতে পারি না, ছোড়া আইনি এই কি অবস্থা। অনেক বিধি বিচারিত আমি আছি বর্তমানে। বসার জায়গা হাড়ি ভাতে ছোট ছোট ওই যে 3 কেজি চাল দিয়ে যেটা শুরু করছি সেটা মানে ওই যে নাইট পুষুর মতো এক সপ্তাহ আগে টিকিট কাটে রাখতে হয়। ওই খাইলে অনেক আগে আরে খাইলে 2 রেডি রাখতে হয়, ছোট হাইলা আমি কি আর অনেক কিনতে গেলে আবার ইচ্ছে তো অনেক টিয়া লাগে, 10-15 হাজার 20 হাজার লাগে। মানে আমি হেঁটিয়া আমাকে আমি 30 টাকা রেখে বাচ্চা হেঁটায় মানে হেটা কিনবো দিবো না এটা কিনবো, আমার তো হুডাঙ্গি করলে না। আর আমার হেরম ইয়েও নাই যে আমি কিনে নেব। এই ভিডিও দেখলাম আপনার সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হচ্ছে, অনেক মানুষের তো মন্তব্য দেখলাম আপনার কমেন্টে আসলে কি যে বলছে আপনারা সব মানুষ কিন্তু আপনার উদ্যোগটা ভালো মনে করছে, আপনার জন্য সবাই দোয়া করছে। আমরা যেসব ভিডিও গুলো ভাইরাল হয়েছে কমেন্ট চেক করলাম, সবাই আপনার যে আপনি একটা ভালো উদ্যোগ আপনার দোয়া করি আপনি বড় হোক। ছিল আমার এখানে হোটেল যখন আমি দেই গোলাপাইন থাকে তো আসিল 2-1 থাকতে চেষ্টা করছে, আমি রাখি না বুঝছেন। যেমন অনেকজন আসছিল আমার রাখ এইছে আমি রাই না কিনে আমার বেয়ার কম, আপনারা রাখলে 600 টাকা আমার দিতে হবে। মানে আমি বেয়ার করি 1000-1200, আপনারা 600 দিলে আমি বাসায় গিয়ে বুঝতে দিচ্ছি। আমার ঘর ভাড়া আছে, ফ্যামিলি আছে, ঘর সংসার আছে, বাড়ির মা আছে, কিস্তি আছে, বহুত জ্বালা। এই জন্য মনে করেন আমার একটু সমস্যা তৈরি হয়। আসছিলাম ভালোই আসছিলাম কিন্তু মিডিয়া আরো ঝামেলা দিচ্ছে। মিডিয়া আসতে ভাইরাল হয়েছে এখন বিভিন্ন শ্রেণী, যেমন আমিও তো জানতাম না। আমি তো আপনার একটা ভিডিও দেখলাম, দেখার পরে আরো দেখলাম বেশ কয়েকটা ভিডিও। আমরা কিন্তু ভিডিও দেখে আসছি, 40 জনের উপর 40টা ভিডিওর উপর আসছে। মিলন ভাই আপনি কি মনে করছেন জানি না, আমরা কিন্তু আপনার করে খুশি। এক প্রকার আপনাদের উদ্যোগটা একটা ভালো এই উদ্যোগ কিন্তু সবাই নিতে পারে না। ভাই আসছিল, বহুত লোক আসে বাইরে মিডিয়া বাসে আমরা দেখতে আয়া হেরা খাওয়ান পাইলো না। আমি হারে বলছি যে আমরা আইসেন, লাগলে আমার 2 দিনের হাজিরা লাগলে যাইবো, আমি কই খাওয়ামু, আমার 2 দিনের হাজিরা নাইলে যাই 5 দিনের হাওয়া খাওয়ামু, আমার ডর না, আমার নাহলে 2-4 দিনের হাজিরা যাইবো। হ্যাঁ ই করে নিচ্ছে, বহুত লোক আসছে, কোন লোক আর বাদ নাই আসার, এই বিছানার লোক আসছে কিন্তু আইসা আর ওই সরেয়া আমার কষ্ট। অনেক হাই ফ্যামিলির লোক আসে, পোলা ফ্যান লিয়া বসার জায়গা দিতে পারি না বুঝছেন, আমার লজ্জা লাগে।